What's up guys, it's me Bayara Fasani. Welcome to my another new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরে আর আজকের vlogটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। সো এখন হচ্ছে আমরা নামাজ পড়ে দেন হচ্ছে রওনা করব। সো আজকের vlogটা খুবই মজা হবে। আর কথা না বাড়িয়ে চলেন আমরা vlogটা শুরু করে দেই। সো এখন আমরা যাব হচ্ছে নামাজ পড়তে, দেন হচ্ছে আমরা vlogটা স্টার্ট করব। সো চলেন গাইস, লেটস গো। 2000 years later. সো ফাইনালি আমরা বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা রওনা করব। সো চলেন গাইস, লেটস সি। সো বাইরে হচ্ছে অনেক অন্ধকার আর ফয়সালের জুতাগুলো ময়লা হয়েছিল, যার কারণে সে ক্লিন করতেছে। সো আমরা এখন হচ্ছে বের হব আর এখনও সকাল হয় নাই, মনে হয় আপনার বাজে হচ্ছে 5:30 যতটুকু সম্ভাবনা। সো এখন হচ্ছে আমরা বের হব, বের হয়ে তারপরে হচ্ছে আমরা নতুন বাজার যাব। নতুন বাজার যে গিয়ে আমরা ওইখানে একটু ওয়েট করব, কারণ আমাদের জন্য আমরা টোটাল 6 জন, আমরা এখানে আছে 3 জন, আরও 3 জন আছে। সো ওই 3 জন একসাথে হওয়ার পর দেন হচ্ছে আমরা ওইখান থেকে রওনা করব। আর সবচেয়ে ভালো মুহূর্ত হচ্ছে আপনার সকালবেলা যখন আপনি এরকম টাইমটাতে বের হবেন নামাজ পড়ে বা জগিং করতে, এই সকালের যেই হাওয়াটা, যেই হচ্ছে আপনার মানে পরিবেশটা খুবই ভাল লাগে। আর হচ্ছে আপনার অক্সিজেনটা খুবই ভাল লাগে, বিশেষ করে পার্সোনালি আমার কাছে খুব ভাল লাগে এই সময়টায়। সো আজকের সময়টা খুব ভালো লাগতেছে আর আজকের দিনটা অবশ্যই অনেক ভালো যাবে। আর ইনশাল্লাহ আজকের ব্লগটা অনেক ভালো যাবে, আমরা আজকে খুব এনজয় করব। সো গাইস চলেন আজকের ব্লগটা আমরা শুরু করি। সো লেটস সি গাইস, দেখতে থাকবেন আজকের ব্লগটা কেমন হয়। আর আমরা আশা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সো লেটস গো। সো ফাইনালি আমরা এখানে এসে 15-20 মিনিটের মতো ওয়েট করতেছিলাম, আমি, ফয়সাল, সাইদুল আর হচ্ছে সোহান মামা তো আমাদের সাথে আইসা পড়ছে। সো আমরা বাবু ভাইয়ের জন্য আর জাহিদ ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। সো বাবু ভাই চলে আসছে, তো বাবু ভাই আইসা পড়ছে। এখন জানি না জাহিদ ভাই কতক্ষণ লাগবে আসতে। সো বাবু ভাই এসে সবার সাথে কোলাকুলি করতেছে। হাই বাবু ভাই। সো এখন হচ্ছে আমরা জাহিদ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। জাহিদ কই? ভাই এই যে সবাই খারাপ হয়েছে, তুমি মিয়া দেরি করে লাইলা। আরে মিয়া আমালে কোথায় আছে বলো? বাসাতে বাদ করছো? হাইটাও নাকি? তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দৌড়ে। জ্বর। A few moments later. সো অনেকক্ষণ হচ্ছে আপনার জাহিদ ভাইয়ের জন্য ওয়েট করার পরে সো এখন হচ্ছে আমরা উবারে গাড়ি কল করছিলাম, গাড়িও আমাদের চলে আসছে। সো সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে আপনার এই গাড়িতে হাইস্ট 4 জন বসা যাবে, বাট আমরা লোক হচ্ছে 6 জন। সো এটা নিয়ে হচ্ছে কথাবার্তা হচ্ছে, যতটুকু সম্ভব 95% শিওর যে আমাদেরকে নিবে না, আর 5% শিওর হচ্ছে আমাদেরকে নিবে। এখন বাকি কথা হচ্ছে আমরা যদি ওনাকে কিছু বাড়ায় দিই, দেখি যাই কি না। সো দেখা যাক কি করা যায়। 2000 years later. সো যেটা চিন্তা করছিলাম সেটাই হয়েছে, 95% আনশিওর সেটাই হয়েছে, কারণ 6 জন তো নেওয়াটা একদম ইম্পসিবল। সো এখন হচ্ছে আমরা 2টা সিএনজি নিছি, এখন সিএনজি দিয়েই যাচ্ছি আর কি। সো লেটস সি গাইস। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে। A few moments later. সো ফাইনালি আমরা সদরঘাটে চলে আসলাম, এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। সো আমাদের আগে যে 3 জন তারা আগে চলে আসছে, আমরা একটু পিছনে পড়ে গেলাম, যার কারণে হচ্ছে এখন তাদের সাথে মিলে তারপরে হচ্ছে আমাদের লঞ্চ ঘাটে ঢুকতে হবে। সো তাদের সাথে মিলে তারপরে আমরা লঞ্চ ঘাটে ঢুকবো। সো
চলেন একটু সদরঘাটের একটা ড্রোন শট আমরা দেখে আসি, লেটস গো। A few moments later. সো অলরেড গাইস, আমাদের নাস্তা করা শেষ। এখন হচ্ছে আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। সো আমাদের চা খাওয়া শেষ হলে আমরা ডিরেক্ট যাব হচ্ছে লঞ্চের সামনে। সো লেটস গো। 2,000 years later. অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে লঞ্চের সামনে। সো গাইস, এই ভিউগুলো দেখতে খুবই 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 মজা লাগতেছে। সো আমার ক্যামেরাম্যান আছে হচ্ছে জাহিদ ভাই। সো গাইস, সি দিস ভিউ। সো যাই হোক, হাই জাহিদ ভাই। সো এখন হচ্ছে আমরা আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো। সো চলেন গাইস, লেটস গো। সো গাইস, হঠাৎ করে আপনার একটা স্পিড বোট নৌবাহিনীর লোক একজন মহিলাকে নিয়ে আসতেছিল। এটা দেখে আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কেন করতেছে ওরা। সো বলতেছিল যে যদি কেউ লঞ্চ মিস করে তাদেরকে হেল্প করার জন্য এখানে নৌবাহিনীর লোক আছে, যদি সেখানে যে বলে তারা তাদেরকে হেল্প করে। সো যাই হোক, সিস্টেমটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। সো চলেন গাইস, আপনাদেরকে আমাদের সেই ভিউটা দেখাই। সো লেটস গো। A few moments later. তো গাইস, হঠাৎ করে আমরা দেখলাম যে এই তিনটা ছেলে আপনার গান করতেছে। সো আমি, ফয়সাল আর হচ্ছে বাবু ভাই, আমরা তিনজন অ্যাড হয়ে গেলাম। সো এর মাঝে মনে হলো যে আপনাদেরকে একটু শোনাই। সো চলেন গাইস, আপনারা একটু শোনেন। मुझे तेरी तारीफें सुनाया है रहे है कोई हकीकत की अधूरी फसाना है दिल जाने अगर तू इतना के तेरा दीवाना है मन मेरा माने ना मन मेरा दूल्हा भी आके जो तेरी देखे सभी हो दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभालना मुश्किल हो गया मैं रुक गया मान के दिल का रहा मैं किसी का ना रहा क्या करूं मैं दिलरुबा पूरा है जादू तेरी आंखों का ये मेरा कातिल हो गया तेरी आंखें जो तेरी देखी संभालिया दिल A few moments later. আউটস্ট্যান্ডিং সিঙ্গিং। আর আজকে অনেকদিন পরে মানে এরকম একটা মুহূর্ত পাইছি, কারণ হচ্ছে অহরহ আমরা ঢাকাতে এরকম কোনো সময় পাই না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকের ফিলিংসটা খুবই ভালো, কারণ হচ্ছে আজকে অনেকদিন পরে আমরা লঞ্চে কোনো জায়গায় ভ্রমণে যাচ্ছি। সো আজকের ফিলিংসটা খুবই ভালো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে আমরা কিছুক্ষণ আগে যে একটা গ্রুপ গান করতেছিল, আমরা সাথে গিয়ে অ্যাড হয়ে যাই। তো ওদের সাথে গান গাওয়ার পরে মানে এইখানে পরিবেশটার সাথে এই গানটা আসলে গান গাওয়ার মুহূর্তটা সত্যি খুব ভালো লাগতেছিল। আমি মনে করতেছিলাম না বেস্ট একটা মোমেন্ট ছিল। সো আফটার অল মানে কতদিন পরে আজকে আমরা লঞ্চে উঠলাম। লঞ্চ আমি যদি হিসাব করি, লঞ্চে হয়তো আমি আরো 5 বছর আগে একবার উঠছিলাম, তো এরপরে হয়তো আজকে আবার নেক্সট। সো যাই হোক গাইস, আজকে আমিও অনেকদিন পরে লঞ্চে উঠলাম। অনেকদিন, প্রায় হচ্ছে অনেক মাস, অনেক বছর, অনেক বছর আফটার অল মিনিমাম না হইলেও 9 থেকে 10 বছর। কারণ এর আগে অনেকবার আমাদের মানে গ্রামে ওঠা হয়েছিল, বাট
ঢাকাতে আসার পরে আর লঞ্চে ওঠা হয়নি। সো আজকের ব্লগটা অবশ্যই অনেক ভালো হবে, সো সবাই দেখবেন। সো লেটস সি গাইস। সো গাইস, আমরা এখন একটু মজা করব, আর মজাটা বাবুকে দিয়ে শুরু করাবো। সো চলেন গাইস, লেটস সি। ভাই না করে বলছি ও ভাই কয়টা ভাই বাইতে না করে বলছি আমি 200 টাকা টিকিট কাটছি, 50 টাকা দেব আমি তার হাতে না করে বলে এসি হলো ভাই আমি দুটো 50 টাকা দিই না ভাই হাসিটা দেখলে মনে একটা হাই দিয়ে আরে ভাইয়ের মন বড় আছে সবাই লাইক দিয়ে দিতেন, সবাই লাইক দেন, হ্যাঁ লাইক দেন, সবাই ভিডিওটা দেখবেন পুরো বোর্ডে আর যারা চাঁদপুর আইতে চায় তাদের বিষয়ে কিছু বলে দেন। চাঁদপুর আসলে আর কি বলবো, চাঁদপুর জায়গাটা কেমন বলেন আপনার সুযোগ সুবিধা যা কিছু আছে ডাবল মেইন নন এসি 400 টাকা, এসি 40 টাকা, তারপরে বিজনেস ক্লাস আছে 400 টাকা, তারপর ফার্স্ট ক্লাস আছে 350 টাকা, নরমাল ভাড়া 200 টাকা, আর নিচে তারা চেয়ার আছে 280 টাকা। আর যারা কাপল আছে সুযোগ সুবিধাটা কি রকম? না আমি আরেকটা কথা কই যে এই জায়গায় যারা আছে মানে লঞ্চে যারা দায়িত্ব পালন করে ভাইয়ের মতো লোকেরা, তারা সবাই খুবই ভালো, মানে তাদের ব্যবহারগুলো খুব ভালো। এই যে বাইরে দেখে প্রমাণ পাইতেছি যে ভাই আসলে খুব আন্তরিক, যে আসে না একটা দায়িত্বতে আছে যে একটু ভাব নিয়ে আসে বা ওইরকম না, ভাইরা খুবই আন্তরিক। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আরেকটা আইডিয়া দেন। তোমার বড় ভাই কি মন খারাপ? আমি মাথাতে বলেছে নাকি দাবি কথা মনে পড়তেছে ভাই? হ্যাঁ ভাই কই যাবেন ভাই আপনি? ভাই জাঙ্গু চল 2000 years later. সো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে চাঁদপুর। সো ওয়েলকাম টু চাঁদপুর। সো এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট। এখন হচ্ছে আমরা এখানে নামবো। সো চলেন গাইজ, লেটস গো। চাপেন না রে ভাই। তুমি মার্কস কত করে ব্যস্ত আছো? নতুন ব্যবসা না এই কত করে ব্যস্ত আছো? আসেন এদিকে আসেন। সরে মিয়া এর কি আমরা দাম 110 ভাইয়া মার্কস কত করে রে? 110 110 মিনিট দেব না বাইরে বুড়ি গো 5 টাকা দাও। আচ্ছা প্রাইস দিয়ে দেই 110 এই বাংলা এই মিয়া আয়ো, চলো 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 চলো। সো ফাইনালি আমরা হচ্ছে এখন চাঁদপুর লঞ্চ ঘাটে নেমে, সো এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনে থেকে হচ্ছে আমরা একটা নৌকা নিব, আর নৌকা দিয়ে ডিরেক্ট যাব হচ্ছে আপনার মিনি কক্সবাজারে। সো গাইস চলেন, আই এম সো এক্সাইটেড, আজকে দেখবো যে মিনি কক্সবাজারটা কেমন। সো চলেন গাইস, লেটস সি। আমরা নৌকা নিয়ে নিলাম। সো এখনকার মিশন হচ্ছে মিনি কক্সবাজার। সো আমরা এখন মিনি কক্সবাজারের মিশনটা কমপ্লিট করার জন্য রওনা দিচ্ছি। সো আই থিঙ্ক অনেক মজা হবে, অনেক এনজয় করব। সো চলেন গাইস, লেটস সি। কেউ
কথা রাখেনি, ভালোবাসেনি কেউ, চুপি চুপি পায় কাছে আসেনি কেউ, গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমার। A few moments later. সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে মিনি কক্সবাজারে। সো এখন আমাদের এখানে শুরু হয়ে গেছে শয়তানি শুরু করা। সো আমরা এতক্ষণ মজা টজা করে তারপরে হচ্ছে আমরা এখানে ফুটবলও খেলছি। তো খেলার পরে সবাই হচ্ছে এই যে নদীর ধারে বৈশা বৈশা বালি দিয়ে খেলতেছি। সো আপনাদের দেখে মনে হইতে পারে যে এত বড় বড় দামড়া দামড়া পোলারা কি করে এইগুলা। আসলে আমরা যখন মানে কোনো জায়গায় মজা করি বা কোনো জায়গায় যাই, আমরা সবাই এভাবেই মজা করি। সো গাইস, আমরা এখন চলে যাব ডিরেক্ট ইলিশ চত্বরে। 2000 years later. সো আমাদের ফাইনালি মিনি কক্সবাজার ঘোরা শেষ। সো এখন হচ্ছে যাব হচ্ছে আমরা ইলিশ চত্বরে। তুই খা। তো আমরা চলে আসলাম হচ্ছে রক্তধারায়। এটা হচ্ছে আপনার পড়ছে হচ্ছে আপনার ইলিশ চত্বরের পাশেই। সো জায়গাটা খুবই সুন্দর, মানে আপনার খুব সুন্দর একটা প্লেস। আর এই প্লেসটাতে আপনার ঘোরার সময় হচ্ছে বিকালবেলা, যখন হচ্ছে আপনার রোদ থাকবে না। খুব সুন্দর একটা জায়গা গাইস। আর সব দিক দিয়ে এই সামনে আপনার একটা মেলা আছে। সো এই যে সামনে হচ্ছে আমরা ফটোশ্যুট করতেছি। বাবু ভাই, তোমার বললে কিছু কিনবা? কিনিবা? সো এই হচ্ছে সেই মেলা। আর এই মেলায় যা আছে সব মায়াগো জিনিস, পোলাগো কোনো জিনিস নাই। ভালোই হয়েছে বাবু ভাইয়ের লেগা, বাবু ভাইয়ের বউয়ের লেগে নিতে পারবো। সো এখানের জায়গাটা খুবই সুন্দর। আপনার এখানে একটা মেলা আছে, তারপরে হচ্ছে আপনার পাশে আছে আবার নদী। সো এই জায়গাটায় সবচেয়ে বেস্ট একটা সময় হচ্ছে বিকালের সময়। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ইলিশ চত্বরে। এই যে সামনেই হচ্ছে ইলিশ চত্বর। আর একদম সোজা যেই যাওয়াটা, এই সোজা হচ্ছে আপনার ইলিশের বড় বাজার আছে। আর হচ্ছে আপনার এই যে এদিকটা হচ্ছে আপনার একটা নদী, ওই পাশে আরেকটা এলাকা। আর সব দিক দিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। অ্যান্ড আমাদের এখানের ঘোরা শেষ হলে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে তাদের ছবি তোলাই হয় না, মানে এত ছবি কত তুলতে পারে মানুষ। A few moments later.
সো অলমোস্ট আপনার দুপুর 2টা বেজে গেছে। সো এখন হচ্ছে আমরা সবাই লাঞ্চটা করে নিব। সো আমরা লাঞ্চ করব হচ্ছে আপনার সেই চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ দিয়ে। সো চলেন গাইস, দেখা যাক। সো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমরা এই দোকানটাতে ভালো একটা মাছ পাইছি। সো যাই হোক, জানি না কেন, মানে দুপুর হওয়ার কারণেই কি আমরা পাচ্ছিলাম না তা কি নাকি, সো জানি না, আই ডোন্ট নো। যাই হোক পাইছি, তো এটাই সবচেয়ে বড় ব্যাপার। সো মাছগুলা সুন্দর আছে। সো এখন হচ্ছে আমাদেরকে মাছগুলা ভাজি করে দিবে। সো ভাজি করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা খাওয়া শুরু করবো আর কি। মাছগুলা তেলে ছেড়ে দিই। ইলিশ না, আরও অনেক জাতের মাছ আছে। সো চলেন আপনারা একটু দেখে আসেন। সো লেটস গো। A few moments later. সো গাইস, আমাদের ঘোরার পরে তারপরে হচ্ছে ওই পাশে একটা রেল স্টেশন ছিল, ওইখানে আমরা অনেকগুলো ছবি টবি তুলছি। তোলার পরে দেন হচ্ছে এখানে একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে মানে বসার মধ্যে একটা খুব সুন্দর একটা প্লেস আছে নাকি। সো আমরা এখন হচ্ছে সেই বট গাছের নিচেই যাচ্ছি।
এই যে দেখাই যাচ্ছে বট গাছটা। সো চলেন গাইস, লেটস সি। কও কিছু কও। খুব ক্লান্ত, খুব ক্লান্ত, পাগুলা কি ব্যথা পাইতেছ? খুব বেশি। বাবা কি লইছ? কি আনছো ভাই? এডি কি এডি? বকুল ওই মিয়া এডি বড়ই। তুমি জানো কম জিজ্ঞেস কেন? তোমার কি বাচ্চা হইব নি মিয়া? বড় হইব যার বাচ্চা হবে হ্যাঁ টপকাই। তুমি খাও, হ্যাঁ এটা খাও, একটা দিবা? এটা দাও। আচ্ছা দাও। A few moments later. সো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার চাঁদপুরের সেই ঐতিহ্যবাহী 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য। সো আই এম সো এক্সাইটেড গাইস, জানি না কেমন হবে। সো চলেন গাইস, লেটস সি। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সে যে বসে আছে একা একা রঙিন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য। সো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আর সো আই এম সো এক্সাইটেড। যা 1 মিনিটের ভিতরে ঢুক। এই হচ্ছে সেই মেশিন, যেই মেশিনের জন্য আপনার মানে যেই মেশিনের থেকে এই আইসক্রিমটা বের হয় আর কি। আর এই আইসক্রিমটা খাওয়ার জন্য মানুষ অনেক অনেক দূর থেকে আসে। সো আমরাও আজকে আসলাম অনেক দূর থেকে এই আইসক্রিমটা খাওয়ার জন্য বিশেষ করে। সো দেখবো আজকে আইসক্রিমটার টেস্ট কেমন। সো চলেন, লেটস সি। কয়জন নেন? 4 জন। বাবু খেতে না? ভিডিও কর, হ্যাঁ চেয়ার দেই। হ্যাঁ চেয়ার যেতে আসলাম আমরা ফয়সালে ভালোভাবে সেইভাবে খাওয়া দাওয়া করতেছি। এই মামা আপনি কি? চাঁদপুরের ঐতিহ্যবাহী 1 মিনিট আইসক্রিম। হ্যাঁ তুমি কি বললাম বলো? চাঁদপুরের ঐতিহ্যবাহী 1 মিনিট আইসক্রিম। 1 মিনিট। 1 মিনিট না? আরে তুমি কি বলবা? বিখ্যাত 1 মিনিট। 1 মিনিট লাগে না কিন্তু আরো কম সময় লাগে। চাঁদপুরের 20 সেকেন্ডের আইসক্রিম। তুই বললে 20 সেকেন্ড। A few moments later. সো আমাদের ফাইনালি খাওয়া শেষ। আমরা খাওয়ার পরে এখানে অনেক মজা টজা করলাম, অনেক আড্ডা দিলাম। সো যাই হোক, আইসক্রিমের টেস্টটা খুব ভালোই ছিল। সো যাই হোক, চলেন গাইস, লেটস সি। 2,000 years later. সো দেখতে দেখতে আজকে আমাদের ব্লগটা প্রায় শেষ পর্যায়ে। সো এখন হচ্ছে আমরা ঢাকা ব্যাক করার জন্য রওনা দিব। সো সামনেই হচ্ছে লঞ্চ ঘাট, আমরা এখন হচ্ছে ডিরেক্টলি লঞ্চে উঠে যাব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাইস, চাঁদপুরের আজকের আমাদের ট্যুরটা সবচেয়ে বেস্ট ট্যুর ছিল। আমরা অনেক এনজয় করছি, অনেক মজা করছি। সো আমাদের মতো এমন যারা এনজয় করতে চান, মজা করতে চান, সো চলে আসেন চাঁদপুরে। আর লঞ্চে যারা ভ্রমণ করতে চান, চলে আসেন। আমরা সারাদিন চাঁদপুর ঘোরার পর আমাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবো এখন যে তাদের আজকের ট্যুরটা কেমন ছিল বা কেমন এনজয় করছে। তো ফার্স্টে জিজ্ঞেস করি আমার বন্ধু জাহিদ। জাহিদ, আজকের ট্যুরটা তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার কাছে বিশেষ করে যেটা ছিল আমার লাইফের প্রথম লঞ্চ জার্নি।
এটাই। আর চাঁদপুর আসার, মিনি কক্সবাজার আসার অনেক একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা আজকে পূরণ হলো, বা খুব সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে। তো এখন কি ভালো লাগছে। এখন আমরা বাসে চলে যাচ্ছি, এই মুহূর্তটা তোমার কাছে কেমন লাগে? এই মুহূর্তটা অনেক বেশি ভালো, লঞ্চের সাথে সময় কাটাচ্ছি সবাই এক লগে আড্ডা। আমাদের বাকি টিম মেম্বারদের একটু জিজ্ঞেস করে আসি। এই যে আমার ভাই, আমার বন্ধু, তো আমার ভাইরে জিজ্ঞেস, ভাই তুমি কি খুব ক্লান্ত? না, একদমই ক্লান্ত না। তো আজকে আমরা সারাদিন ঘুরলাম, চাঁদপুরের সবগুলো স্পটই মোটামুটি একদিনে যতটুকু ঘোরা যায় আমরা ঘুরলাম। তোমার কাছে এই ঘোরাটা আজকে কেমন লাগলো এটা শুরু? আসলে আমাদের আজকে ঘোরাঘুরিটা অনেক ভালো হয়েছে, আমরা সবাই অনেক এনজয় করছি, আমরা অনেক মজা করছি। তো আমরা এখন বাসায় চলে যেতেছি, এই মুহূর্তটা আর অনেক ভালো লাগতেছে, কারণ এখানে এখন সুন্দর একটা ভিউ আছে, আমরা এটা এখন উপভোগ করব। তো এটা দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে যাব। আমি বলি, সত্যি বলতে আমার বাসায় যেতে মন চাইতেছে না, কারণ চাঁদপুর জায়গাটা এত বেশি সুন্দর। আমার মন চাইতেছে আমি আরো 2-1 দিন এখানে একটু থাকি, দেখি এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। তো বাকি টিম মেম্বারস গুলোর সাথে একটু কথা বলি। বাবু ভাই খুব বেশি ক্লান্ত? খুবই ক্লান্ত। তো আমরা যে সারাদিন ঘুরলাম, তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে ভাই। কোন 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 জায়গাটা তোমার বেশি সবচেয়ে ভালো লাগছে আজকে দিনের মধ্যে? মিনি কক্সবাজারটা আর আমার কেবিন। জি, মিনি কক্সবাজারের কেবিন। কেভিন। তো যে সোহান মামার সাথে কাছে একটু আসি। সোহান মামা আজকে দিনটা আমাদের মানে দ্বিগুণ, মানে সোহান মামা আসাতে আমাদের মজাটা মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। না মামা, আপনি সত্যি মামা, আপনি না এলে এত মজা হয়তো করতে পারতাম না। তো আজকে সারাদিন আমাদের ঘোরাটা আপনার কাছে কেমন লাগলো? খুব ভালো লাগছে, আশা করি সামনেও এরকম ঘুরতে যাওয়া হবে, আর যত প্রত্যেক মাসে একটা করলে আরো বেশি ভালো হয়। আমরা যে এখন চলে যাচ্ছি, এই বিষয়ে নিয়ে একটু কিছু বলেন। চলে তো যেতে হবে, সবাইরই তো একদিন চলে যেতে হবে, নিজ গন্তব্যে ফেরাটাই। আর একটু থাকতে মন যেতেছে না? থাকতে তো মন যেতেছে, কিন্তু কালকের কথা চিন্তা করে, অফিসের কথা চিন্তা করে তো সব জায়গায় থাকা যায় না। তো হে গাইজ, আমাদের আজকের মতো আমাদের চাঁদপুরের ডে ট্যুর শেষ। মানে আমরা চাঁদপুর মোটামুটি সব জায়গাতে ঘুরছি। তো এখন আমাদের চলে যাওয়ার পালা। এখন বাজে হচ্ছে 5টা, যেতে যেতে হয়তো আমাদের বাসায় যেতে 9টা বাজবে। তো বাকি কথা বাসায় গিয়ে বলবো। A few moments later. সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে বাসায়, আর এখন বাজে হচ্ছে 11টা। আমরা বাসায় ঢুকছি হচ্ছে 9টার দিকে। ঢুকার পরে দেন হচ্ছে আমরা একটু রেস্ট নিছি, ঘুমাইছি। ঘুমানোর পরে দেন হচ্ছে আমি লাস্ট শ্যুটটা নেওয়ার জন্য আমি উঠছি। ফয়সাল এখনো ঘুমাইতেছে। সো যাই হোক, আজকের ব্লগটা খুবই ভালো হয়েছে, যারা দেখছেন তারা বুঝতে পারছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিলাম। সো আল্লাহ হাফেজ, বাই।